বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো মজলিসে, সেটা দিনের মজলিস হোক অথবা দুনিয়ার মজলিস হোক, খাওয়া দাওয়ার মজলিস হোক অথবা মিটিং হোক, রাজনৈতিক মজলিস হোক, মুসলিমদের রাজনীতিক, সেখানে কি ইসলাম চলবে না? তাহলে সেকুলার রাজনীতি, মানে ধর্মের কথা চলবে না, এখানে দুনিয়ার সমস্ত পাপের কথা চলবে, হ্যাঁ, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা চলবে না। এইরকম মজলিসে আল্লাহর গজব রয়েছে, ক্রোধ রয়েছে, কোন রহমত নেই। এই জন্য এত দূরে কেন যাচ্ছেন? নিজের যেগুলো পারিবারিক মজলিস, আমাদের পারিবারিক অনুষ্ঠান, কয়েক ভাই মিলে বসেছেন একটু পারিবারিক আলাপ আলোচনায়, কোন না আল্লাহর প্রশংসা আছে, না রসুলের উপরে দুরুদ ও সালাম আছে। খাওয়া দাওয়ার পার্টিতে আজকাল খুব বসছেন, বৃহস্পতিবার শুক্রবারের রাত মানে হচ্ছে খাওয়া দাওয়ার রাত। যদি সুযোগ সুবিধা না পাওয়া যায়, সেন্টারে একটু খোঁজ খবর আছে, তখন আইসেন, তাহলে ঠিক না? তো ওইখানেও যে বসছেন ঘন্টা 2 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য, না আল্লাহ পাকের প্রশংসা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ ও সালাম, কেন কেন ওখানে একটু আল্লাহ এবং রসুলের কথা একটু আলোচনা হচ্ছে না? অবশ্যই হওয়া উচিত। সেখানে একটু আল্লাহ পাকের প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা বিভিন্ন দিক থেকে হইতে পারে, একটু স্মরণ করালেন, একে অপরকে স্মরণ করালেন, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পেশ করলেন। তো যে কোনো মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পেশ করলে বরকত হয়, আর না হলে বরকতহীন হয়ে যায়। আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান, কোন সম্প্রদায় যদি কোন অনুষ্ঠানে বসে, লাম ইয়াযকুরুল্লাহ ফিহি, সেখানে আল্লাহ পাককে স্মরণ করলো না, না বিসমিল্লাহ না আলহামদুলিল্লাহ, ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম, আর তাদের নবীর প্রতি তারা সালাত ও দুরুদ পেশ করলো না, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাহলে কি হবে তাদের ওপর, তাদের জন্য এটি আক্ষেপের কারণ হবে, তাদের এই মজলিস হবে বরকতে। তেরাতান মানে হচ্ছে বরকতহীন হওয়া। এই মজলিস তাদের অনুষ্ঠান হবে বরকতহীন। পারিবারিক সমস্যার সমাধানের জন্য বসছেন, বিচার সালিসে বসেছেন, আল্লাহ এবং রসুলের কথা নাই সেখানে, না আল্লাহর প্রশংসা, বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেন, কমপক্ষে বিসমিল্লাহ বললেও তো হয়, আল্লাহর জিকির হয়ে গেল না, সেটাও নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম নেই, সেটা তাদের জন্য আক্ষেপেরও কারণ হবে আর বরকতহীন হবে। সুতরাং ফাইন শাহ আযাবাহুম, আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দেবেন, ওয়াইন শাহ গাফারাহুম, আল্লাহ চাইলে তাদেরকে মাফ করবেন। তিরমিজির হাদিস, হাদিসটি আলবানী সহিহ বলেছেন। প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি।